এই পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর লোক রয়েছে। এক শ্রেণীর লোক হলো নেককার, আরেক শ্রেণীর লোক হলো খতাকার, পাপিষ্ঠ, বদকার। এক শ্রেণীর লোক হলো নেককার, যারা নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিনিষেধ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজ জীবন পরিচালনা করে। আরেক শ্রেণীর লোক হলো যারা বদকার, যারা খতাকার, যারা গুনাহগার, যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক নিজ জীবন পরিচালনা করে না। পুরো পৃথিবী খুঁজলে, অনুসন্ধান করলে দেখা যাবে আমাদের সম্মুখপানে এই দুই শ্রেণীর লোক, দুই কোয়ালিটির লোক আমাদের সামনে পরিলক্ষিত হবে। তো আমরা সকলেই যেন নেককার হতে পারি, বদকার যেন আমরা কেউ না হই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। কথা বলেন ঠিকই না? কারণ নেককার যারা হবে, মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, সালেহীন বান্দাবান্দি যারা হবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জান্নাত, নিয়ামত রাজিতে ভরা জান্নাত। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, নেককারদের জন্য আল্লাহ তাআলা কি প্রস্তুত করে রেখেছেন? নিয়ামতে ভরা জান্নাত। আর বদকার, পাপিষ্ঠ, পাপাচার যারা হবে, তাদের জন্য আল্লাহ তাআলা অশান্তিকর জায়গা, শাস্তির জায়গা, জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। মুসলমান ভাইরা আমার, আমাদের সামনে দুই শ্রেণীর লোক আমরা খুঁজে পেলাম। এক শ্রেণীর লোক হলো নেককার, আরেক শ্রেণীর লোক হলো খতাকার, গুনাহগার, পাপাচার। নেককার লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, নিয়ামতে ভরা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এই জান্নাত কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন? যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবন পরিচালনা করবে, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবন পরিচালনা করবে। এই শ্রেণীর লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতে ভরা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশারিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য, সালিহীন মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য এমন সুন্দর সুন্দর এবং আশ্চর্য আশ্চর্য নিয়ামত প্রস্তুত করে রেখেছি, যেই নিয়ামতগুলোকে তোমরা পৃথিবীতে চর্মচক্ষু দ্বারা দেখো নাই এবং কান দ্বারা শোনো নাই। যে নিয়ামতগুলো সম্পর্কে কান দ্বারা কোনোদিন শোনো নাই, যে নিয়ামতগুলোকে তোমরা অন্তর দ্বারা কোনোদিন কল্পনাও করতে পারো নাই, এমন সুন্দর সুন্দর এবং আশ্চর্য আশ্চর্য নিয়ামত আমি নেককার বান্দাদের জন্য, সালেহীন বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। এটা হলো হাদিসে কুদসি। এটা কি? হাদিসে কুদসি। কথা বুঝেন? একটা হলো হাদিসুর রাসূল, রাসূলের হাদিস, রাসূলের বাণী। আরেকটা হলো হাদিসে কুদসি, তার মানে আল্লাহর বাণী।
হাদিসুর রাসূল বলা হয়, রাসূলের কথা রাসূল বলেছেন। হাদিসে কুদসি বলা হয়, আল্লাহর কথা রাসূল বলেছেন। কথা আল্লাহর বলেছেন কে? রাসূল। এটাকে হাদিসে কুদসি বলা হয়। সে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা দুনিয়ার মধ্যে নেককার হবে, যারা সালেহীন বান্দা বান্দি হবে, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, তাদের জন্য আশ্চর্য আশ্চর্য এবং সুন্দর সুন্দর নিয়ামত রাজিতে আমি এমন এক সুন্দর জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। তবে এই নিয়ামতে ভরা জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, নিয়ামতে ভরা জান্নাতি মেহমান আমরা হতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু নেককার হতে হবে। কি হতে হবে বলেন? কথা বলেন। আমাদেরকে কি হতে হবে? নেককার হতে হবে, সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে, মুত্তাকি পরহেজগার হতে হবে। যদি আমরা নেককার, মুত্তাকি, পরহেজগার, সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করবেন। জান্নাতি মেহমান হিসেবে কবুল করবেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল জান্নাতু মা বিনাউহা। হে আল্লাহর হাবিব, নেককার পরহেজগার বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বালাখানা প্রস্তুত করে রেখেছেন, সেই বালাখানাটা আল্লাহ তাআলা কি দিয়া বানাইছে আমরা একটু জানতে চাই। যে বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রাখলেন, সেই বালাখানাটা আল্লাহ তাআলা কি দিয়া বানাইছেন? যদি আপনি আমাদেরকে একটু অবগত করতেন, জানাতেন, আমরা খুব খুশি হতাম। জান্নাত আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন?